সম্প্রতি কলকাতার আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুতে তোলপাড় গোটা রাজ্য। শুধু রাজ্য নয়, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। আমাদের বাড়ির মেয়েরা যখন কেউ যায় স্কুলে, কলেজে বা তার কর্মসংস্থানে, যতক্ষণ না সে বাড়ি আসছে তার অভিভাবকরা উৎকণ্ঠার মধ্যে সময় কাটান। আমার মেয়ে সুস্থভাবে ফিরছে কিনা সেই নিয়েই চিন্তায় থাকেন। তিলোত্তমার বিচার চেয়ে জুনিয়র চিকিৎসক থেকে সাধারণ মানুষ রাজপথে। এবার সেই তিলোত্তমা নিয়ে এক চলচ্চিত্রের আত্মপ্রকাশ হল। একে মুভি মেকারের প্রযোজনায় ও প্রযোজক অর্পিতা মণ্ডল, নির্দেশক এবং রাইটার কুমার মনোজিৎ। চলচ্চিত্রের নাম জাস্টিস ফর আমিষা। গীত রচনা গৌতম সুস্মিত, সঙ্গীত কুন্দন সাহা। ছবিতে অভিনয় করেছেন নায়ক অর্ঘ্যদীপ, নায়িকা রিয়া সাহা। এছাড়াও অভিনয় করেছেন গৌতম সুস্মিত, পাপিয়া অধিকারী, কুমার মনোজিৎ সহ অন্যান্যরা। নির্দেশক এবং রাইটার কুমার মনোজিৎ আর বক্তব্যে বলেন, দেশের সব মানুষের সহযোগিতা, আশীর্বাদ এবং ভালোবাসা কামনা করে মুভিটা শুধু আমার নয়, দেশের সবার। খুব তাড়াতাড়ি তাদের নতুন একটা ছবি আসতে চলেছে, যেটা হচ্ছে অলরেডি গল্প সকলেরই মোটামুটি জানা, এখনো জানি না কতদূর কি হবে। সেই ছবির একটা টাইটেল সং আপনার হাত ধরে কি বলবেন? প্রথম কথা যে মনোজিতের সাথে এটা আমার প্রথম কাজ, আর আজকের দিনে এইভাবে সাহস করে একটা এই ধরনের ছবি করতে এগিয়ে আসার জন্য আমি দাদাকে অভিনন্দন জানাই। কারণ খুব সাহস না থাকলে এরকম অবস্থাতে এরকম একটা ছবিকে তৈরি করা সম্ভব না। তো প্রথমে দাদার সাহসের একটা আমি তাকে অভিনন্দন জানাই তার জন্য। আর এই ছবিতে টাইটেল সং গান গাওয়াটা আমার জন্য একটা ব্লেসিংস ডেফিনেটলি। আর তার উপরে এই যে গানটা লিখেছে গৌতম সুস্মিত, আমার অত্যন্ত শ্রদ্ধেয়। আমি ওনার সাথে আগে কাজও করেছি। তো গৌতমদার লেখায় আর কুন্দন সাহা, যিনি মিউজিক কম্পোজার ডিরেক্টর, তো উনিও আমার একজন ভীষণ শ্রদ্ধেয় মানুষ। মানে অনেক দিন ইচ্ছা ছিল ওনার সাথে কাজ করব। তো এই ছবির মাধ্যমে যখন ওনার সাথে একটা যোগাযোগ হচ্ছে এবং ওনার কম্পোজিশনে গাইব, তো অ্যাজ এ সিঙ্গার আই এম রিয়েলি ব্লেসড। তা আমি বম্বেতে থাকি, আমি দাদার ফোন পেয়েই ছুটে এসেছি। আর খুব শীঘ্রই আমি রেকর্ডিংটা করে ফেলতে পারবো আশা করি। যদি শোনানো যেত দর্শকদের জন্য। না, এই মুহূর্তে মানে আমাদের জিনিসটা পুরোটাই মানে মেকিং অবস্থাতে আছে। তো আশা করছি আর কিছুদিন পরে যদি নেক্সট প্রেস মিট যখন হবে তখন 2 লাইন শোনানো যেতে পারে। কি বলবেন এই নিয়ে? দেখুন, এই ব্যাপারটা আপনারা সবাই জানেন যে আরজি করে কী হয়েছে, কিন্তু জাস্টিসটা পাইনি, এটা জাস্টিস পাইনি। তো আমরা ওই বিষয়ে কিছু দেখাবো না, কেন পাইনি, কী পাইনি, কেন হয়নি। জাস্ট আমরা দেখাবো যে একটা মেয়ে, তার সেফটি কতটা দরকার আমাদের ভারতবর্ষে, শুধু বাংলা না, পুরো ভারতবর্ষে কতটা দরকার। সে ডাক্তার হোক, সে ইঞ্জিনিয়ার হোক, সে যেই প্রফেশনে থাকুক, তার সেফটিটা কত দরকার সেটা দেখানোর আমরা চেষ্টা করব, যাতে সমাজ যারা আছে সমাজে তারা বুঝতে পারেন, তারা শিক্ষাটা নিতে পারেন। আর এই যে কেসগুলো হচ্ছে, আমাদের বাংলায় একটা হয়েছে, খুব বড় কেস হয়েছে এই আপনার আরজি করে কেসটা, কিন্তু আমাদের অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেক আপনার 1 ঘন্টায় 2টো করে 3টে করে এই কেস চলছে। তো আমরা চাইবো যে অল ওভার ইন্ডিয়াতে মেসেজটা যাক, যে শুধু বাংলায় না, মেয়েদের সম্মান, মেয়েদের রেসপেক্ট কী করে করা উচিত। যদি একটা মেয়ে রাত্রিবেলা একলা যায়, রাত্রির 12টা হোক, 1টা বেরাক, তার নিজের ব্যাপার, সে কী করে যাচ্ছে, কতটা যাচ্ছে, তাকে যেন কোনো বাজে যদি না দেখা হয়, সেই মেসেজটা আমরা দর্শককে পৌঁছাবো। কারণ আজকাল সোশ্যাল মিডিয়াতে যারা পৌঁছাচ্ছে সবাই বুঝতে পারছে না, সবাই সোশ্যাল মিডিয়া ঘাটে না। যারা সিনিয়র লোক আছে, সিনিয়র 80+, 90+, তারা বুঝতে পারে না, তারা ফেসবুক, ইনস্টাগ্রাম ঘাটেন না। তো আমরা চাই যে তাদের কাছে এই মেসেজটা যাক যে কতটা ইম্পর্টেন্ট একটা মেয়ের সেফটি। তো আমরা এই বইটার তরফ থেকে আমরা বোঝানোর চেষ্টা করব। আশা করি দর্শক বুঝতে পারবেন যে কতটা দরকার একটা মেয়ে সেফ ফিল করে এতে। তো আমার সাথে রিয়া আছে, রিয়া আমার গার্লফ্রেন্ডের রোল করছে, আর আমি রিয়ার বয়ফ্রেন্ডের রোল করছি। একটা কঠিন চরিত্র, মানে মানুষ এই সিনেমাটার মধ্যে সব থেকে বেশি যার দিকে ফোকাস করবে সে হচ্ছে মূল যে ক্যারেক্টার, নায়িকার দিকে। সেই জায়গাতে আপনি অভিনয়টা করছেন, কি বলবেন? বলতে প্রথম কথা, যখন এই ঘটনাটা ঘটেছে তখন থেকে আমরা প্রত্যেকটা মানুষই ভেতর থেকে ভীষণভাবে মানে নাড়িয়ে দিয়েছে ঘটনাটা। যখন এই ক্যারেক্টারটা প্লে করব, যখন আমার কাছে স্ক্রিপ্টটা এলো, শুনলাম, তখন থেকেই আমি না মানে কি বলবো, ওই জায়গাটার থেকে নিজেকে রিয়েলাইজ করতে পারছিলাম যে অ্যাটলিস্ট আমরা তো শিল্পী,
তো আমাদের শিল্পসত্তার মধ্যে দিয়ে আমরা জিনিসগুলোকে ফুটিয়ে তুলতে পারি, আমাদের প্রতিবাদের ভাষা হয়তো এইটাই। তো এই ক্যারেক্টারটার মাধ্যমে আমরা নিজেদের মতো করে জাস্টিস চাইবো। সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে একটা, যে কি মনে হয় এই ছবিটা কতটা মানুষের কাছে পৌঁছাবে এবং মানুষ কতটা নিজের করে নেবে ছবিটাকে? আমার তো মনে হয় পুরোটাই করে নেবে, মানে আমাদের সবাইকারই এটাই মনে হয়, কারণ এটা এতটাই ভয়ানক একটা ঘটনা যেখানে পুরো সমাজটাকে নাড়িয়ে দিয়েছে, এবং সেইখান থেকে আমরা যদি এই মেসেজটাকে তুলে ধরতে পারি যে কিভাবে প্রত্যেকটা মেয়ের সিকিউরিটির প্রয়োজন, এবং প্রত্যেকটা দিন প্রত্যেকটা মেয়ের সাথে মানে কিভাবে এরকম ঘটনাগুলোর মাধ্যমে অন্যায় হয়ে যাচ্ছে, সেটা যখন আমরা সমাজের কাছে পৌঁছাবো, অবশ্যই আমার মনে হয় তারা আপন করে নেবে আমাদের এই মেসেজটাকে। একটু আপনার নামটা বলুন। আমার নাম রিয়া সাহা। আমার নাম অর্ঘদীপ মণ্ডল। ধর্ষিতা যে ছবিটা আমার 1 নভেম্বর থেকে শুটিং শুরু হচ্ছে এবং এটা আমরা জানুয়ারিতে রিলিজ করব। আজকে যে আরজি করের যে ঘটনাটা ঘটে গেছে, আমরা সেই আরজি করের ঘটনাটা নিয়েই আমি টোটাল স্ক্রিপ্টটা তৈরি করেছি এবং ওই ঘটনাটা নিয়েই আজকে আমাদের ধর্ষিতা। হ্যাঁ দাদা, মূলত এই যে ছবিটা, এটা কি পুরো আরজি করে যে ঘটনাটা আপনি বললেন, হুবহু কি একই রকম ভাবে ঘটনাটি দেখানো হবে না কিছু পরিবর্তন করা হবে? দেখো, আরজি করের ঘটনাটা তো প্রথম যেভাবে ঘটেছে সমস্ত ওইটাই দেখানো হবে, তার সাথে আনুষঙ্গিক কিছু এদিক ওদিকটা গল্পের মধ্যে রাখা দরকার থাকবে। দাদা, এই যে একটা নতুন ধরনের একটা ছবি, আমরা সকলেই জানি যে এখনো যে আরজি করের ঘটনা সেটা এখনো বিচারাধীন আছে, তো আমরা আশা কবে করতে পারি এই যে সম্পূর্ণ সিনেমাটি মানুষ কবে দেখতে পাবেন, মোটামুটি কবে আমরা আশা করতে পারি? দেখো, আমরা ছবি শেষ করব জানুয়ারি মাসে, কমপ্লিট করব। ছবি যেটা বিচারাধীন যে জায়গাটা বলছো তোমরা, সেই জায়গাটায় আমাদের এখন শুটিং চলতে তো দেখা যাচ্ছে বিচারাধীন কী জায়গা দাঁড়ায়, তারপর ডিসিশনটা তো আমাদের সেইভাবে নিতে হবে। আর যদি শেষ পর্যন্ত দেখা যায় এর বিচার বলে কিছু হচ্ছে না বা কোনোদিন হবে না আমরা বুঝতে পারি, তাহলে গল্পটা সেইভাবেই তাকে শেষ করা হবে যে এই ধর্ষিতার বিচারাধীন অবস্থাতে আমরা ছবি শেষ করলাম, গল্প শেষ করলাম, পরবর্তীকালে এর বিচার হবে কি হবে না সেটা দর্শক আপনারা দেখতে পাবেন। ছবিতে যারা অভিনয় করছেন মানে কাদের দেখা যাবে? হ্যাঁ, ধর্ষিতার চরিত্রে রিয়া সাহা বলে যে মেয়েটিকে আমরা সিলেকশন করেছি, সে আমাদের প্রেজেন্ট আছে, আমি তাকে বাইট করাবো ধর্ষিতার চরিত্রে। আর ওর যে বয়ফ্রেন্ড ছিল সেটা অর্ঘদীপ, যে আমাদের আরও 3টে ছবি হিরো, সেই বয়ফ্রেন্ডের রোলটাও করবে। পাশাপাশি যে সমস্ত ক্যারেক্টারগুলো আছে তার মধ্যে আমার এক বন্ধু গৌতম সুস্মিত, নাম শুনেছ, গৌতম সুস্মিত একটা ভালো চরিত্রে অভিনয় করবে। পাশাপাশি আরও কম বেশি ক্যারেক্টার যেগুলো থাকবে সেগুলো নতুন এবং পুরনো সবাইকে দিয়েই করানো হবে। বইতে 2টো গান থাকছে, একটা হচ্ছে টাইটেল সং থাকবে আর একটা আইটেম সং থাকবে। এই আইটেম সংটা যে সমস্ত তোমরাও পড়েছো দেখেছো, হসপিটালের মধ্যে যেসব গানগুলো নিয়ে আইটেম সং নিয়ে যে ডাক্তার আনন্দ ফুর্তি করতে। গোটা বিশ্বজুড়ে যে প্রতিবাদ আমরা দেখেছিলাম আর্টিকেল কাণ্ডে, ছবির মধ্যে কতটা ফুটিয়ে তুলবেন? প্রতিবাদ এখানে 2টো জিনিস তো আমরা দেখেছি, এক জুনিয়র ডাক্তারদের আর সাধারণ মানুষের। আমি এখানে জুনিয়র ডাক্তারদের কোনো প্রতিবাদ আমার এই ছবির মধ্যে আনছি না, কারণ জুনিয়র ডাক্তারদের আমি মনে করি তাদের যে প্রতিবাদ, তাদের যে ডিমান্ড, সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত জায়গায় বেশি রয়েছে। এই ধর্ষিতার ব্যাপারে তাদের আলোচনা এবং কি বলবো প্রয়োজনীয়তা খুব কম দেখিয়েছে, তারা দেখাচ্ছে তাদের ডিমান্ডটা বেশি দেখাচ্ছে। আর আমি এই ছবিতে ডাক্তারদের কোনো রকম এই কোনো ডিমান্ড বা যে সমস্ত আন্দোলন ওরা করছে সেগুলো আমি দেখাবো না। আমি সাধারণ মানুষের যে আন্দোলনটা, যেটা ধর্ষিতার ন্যায্য বিচার দরকার, বিচার চাই, জাস্টিস যেটা, সেইটা অনেকটা আমি দেখাবো।
এবং সবশেষে বিচার কি হবে, আজকে আমাদের প্রশাসন যদি একেবারে বিচার বা আসামি ক্রিমিনাল ধরতে না পারে, বিচার তো হবে না। বিচার না হলে আমাদের গল্পটা সেই শেষ বিচারের অপেক্ষা বসে থাকবে এবং আমরা সেইভাবেই বইটাকে এন্ড করব। তবে আমরা ছবি রিলিজ করব। ঠিক আছে। এরপরে আমার যে সমস্ত আর্টিস্ট 2-3 দিন আছে, যে হিরো যে আছে অর্ঘদীপ, ওই আমাদের রিয়াজ বাইকটা হয়ে গেল, ওকে একটু বলানোর জন্য